ডিম ঢুকে যাবি। হ্যালো গাইস, এই দেখো আমার সকালের নাস্তা। আজকে নাস্তায় আছে গরম রুটি আর ডিম ভাজা। তোমরা কমেন্ট করে জানাও তোমরা নাস্তায় কি খেতে ভালোবাসো। মা মেহরিন, কোথায় মা? তাড়াতাড়ি একবার এদিকে আয়। দেখ তোর জন্য কি এনেছি। কি হয়েছে? বাড়িতে এসে এত হাঁকডাক কিসের? আরে বাবা, আমি তো তোমাকে ডাকিনি, আমি তো আমার মেয়েকে ডাকলাম। সে কোথায়? আর কোথায় যাবে? কিনে দিয়েছো এক যন্ত্র, ওই নিয়েই তো সারাদিন কেটে যায়। কিসব বলো, কিছুই তো বুঝতে পারি না। ওই ফোনটা কিনে দেওয়ার পর থেকে তোমার মেয়ে তো সারাদিন ওর ভিতরেই পড়ে থাকে। সত্যি মেহরিনের মা, তুমি একদম ঠিক কথা বলেছো। পরীক্ষার আগে মেয়েটাকে ওই ফোন কিনে দেওয়া আমার একদম ঠিক হয়নি। তা এবার বলো, মেয়েকে ডাকছিলে কেন? আর বলে কি লাভ, কত শখ করে বাজার থেকে মেয়ের জন্য গরম গরম জিলাপি আনলাম। কি আর করা, মেয়ে যখন ফোন নিয়ে ব্যস্ত, এগুলো ওদিকে নিয়ে রাখো, আর এই জালটাও নিয়ে যাও। এই দেখো বন্ধুরা, এই হলো আমাদের পুকুর। দেখেছো কত পেটটা কথা বলছিস কেন? এটা তো আমাদের পুকুর। দিলি তো ভিডিওটা নষ্ট করে। ঋতু, তুই আমাকে হিংসে করিস তাই না? সোশ্যাল মিডিয়ায় আমার কত কত ফলোয়ার্স। হাসালি, তোকে হিংসে করব আমি? তা তোর এত এত ফলোয়ার্সরা জানে তো তুই যে একটা জেলের মেয়ে? আমরা ভালোই দেখি, সারাক্ষণ শুধু বুড়ি বুড়ি মিথ্যে কথা বলা। শোন, গরিব হওয়া খারাপ কিছু না, কিন্তু মিথ্যে বলা খুব খারাপ কাজ। শোন ঋতু, নিজে তো বড়লোক ঘরে জন্মেছিস, তাই এসব বুঝবি না। যখন যা ইচ্ছে পেয়ে যাচ্ছিস। আমার মতো হলে বুঝতি। যাই হোক, তুই আমার ভিডিওটা নষ্ট করে দিলি। যাই, আমাকে বাড়িতে গিয়ে আবার ভিডিও বানাতে হবে। আল্লাহ, জালে ভালো ভালো মাছ দিও। আজকাল কামাই রুজি তেমন একটা এগুচ্ছে না। আরে কাদের মিয়া যে, আহারে, এই রোদে এত কষ্ট করে নদীতে এসেছো কেন? কি যে বলো না ভাই। এই যে বলো ভাই, তোমাদের কি আর টাকার অভাব আছে? তোমার মেয়ে তো ভিডিও বানিয়ে কত টাকা কামাচ্ছে। ঠিক বলেছো জলিল ভাই, সারাদিন কি করছে না করছে সবই তো সেখানে দিচ্ছে। ভালোই হয়েছে। এসব তোমরা কি বলছো? ও মা, তুমি